জমে উঠেছে কোপা আমেরিকা এবং ইউরোপের ম্যাচগুলো। আমরা যারা ফুটবল দেখি, ফুটবল ফলো করি, তারা অবশ্যই জানেন দুই দিকে ইউরো এবং আমেরিকার সেগুলো খুবই জমজমাট হচ্ছে। এইদিকে ব্রাজিল বাদ পড়ে যাচ্ছে কোপা আমেরিকাতে, আর্জেন্টিনা আকাশে ভাসছে তাদের ফর্মের কারণে, সব কয়টি ম্যাচ জিতে যাচ্ছে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাচ্ছে। আবার ইউরোতে রোনালদো পর্তুগাল বাদ পড়ে যাচ্ছে, বাদ পড়তে পড়তে ট্রাইতে গাড়ি শেষ পর্যন্ত টিকে থাকলো রোনালদোর পর্তুগাল। আর যখনই বাদ পড়তে পড়তে পড়ে যাচ্ছেন ওই সময় রোনালদোর যে কান্না, এটা কি মানা যায়? কোনো একটা ম্যাচে যখন মেসি কান্না করছে, যখন ব্রাজিলের নেইমার কান্না করছে, পর্তুগালের রোনালদো কান্না করছে, তখন ভক্তদের মনেও কিন্তু ওই কান্নার রোল পড়ে যায়। কারণ আমি যাদের নাম বললাম তারা হচ্ছে বিশ্বের তারকা খেলোয়াড় এবং সবথেকে জনপ্রিয় খেলোয়াড়দের অন্যতম। যেই মুহূর্তে রোনালদোর মতো খেলোয়াড়ের পেনাল্টি মিস হয়ে যায়, ওই মুহূর্তে রোনালদো ভক্তদের, পর্তুগাল ভক্তদের মনের অবস্থাটা কি দাঁড়ায় আপনি বুঝতে পারছেন। আর যে জায়গায় রোনালদোর জন্য দলটা বাদ পড়ে যাচ্ছে, ওই জায়গায় রোনালদোর মনের অবস্থাটা কেমন দাঁড়াবে? রোনালদো অজোরে কান্না করছে, এটা কি মানা যায়? দুহার আল তুমাম স্টেডিয়ামে টানেলের ধারে চোখ মুছতে মুছতে মাঠ ছেড়ে যাচ্ছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো। কান্না যার বাঁধ ভেঙেছে আরো আগে। সেদিনের সেই কান্নার দায়টা পুরোটাই তার নিজের ছিল না, তবু সে কান্না করত। আমি বলছি গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে পর্তুগালের বিদায়ের কথা। সেই ম্যাচে চেষ্টা করেছিল রোনালদো কিন্তু পারেনি, কিন্তু শেষ পর্যন্ত সে বেঞ্চে বসে না থেকে বেঞ্চ থেকে নেমে উঠে দাঁড়িয়ে পারে না শুধু মাঠে নেমে যেতে, ওইরকম একটা অবস্থা হয়েছিল। আপনারা সেটা গত বিশ্বকাপে দেখেছেন। রোনালদো তার দলের প্রতি কতটা নিবেদিত প্রাণ, কতটা সে ধারণ করে তার দলটাকে। কিন্তু গতকাল রাতে পর্তুগাল যদি শেষ পর্যন্ত স্লোভেনিয়ার কাছে হেরে বিদায় নিত, তার দায় পুরোটাই হয়তো দেওয়া হতো রোনালদোকে। 105 মিনিটে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার পর দলের হারের সম্ভাব্য কারণ এটাই যেন মানতে পারছিল না রোনালদো। আর কিভাবেই মানবে? কারণ আপনি যখন একটা দলের সেরা খেলোয়াড় থাকবেন, তখন আপনার কাছ থেকে আশাটাও একটু বেশি থাকবে। আর তখন যদি আপনি সেই আশাটা ভঙ্গ করেন, তাহলে আপনার নিজের প্রতি সেই কনফিডেন্সটা হারিয়ে ফেলবেন। আর রোনালদো তখন খুব ভালো করেই বুঝতে পারছিল যে তার গোলটাই মিস হয়ে গেছে, এই জন্য তার দলটা বিপদে পড়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে ইউরোতে। তখনই রোনালদো কাঁদলেন শিশুর মতো। শত সান্ত্বনাও যেন তার কান্না থামাতেই পারছিল না। রোনালদোর এমন কান্না যেন ফিরিয়ে এনেছিল 2016 সালের লিওনেল মেসিকেও। কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ার পর সেদিন মেসিও অজরে কেঁদেছিল। পার্থক্য শুধু মেসি কেঁদেছিল দলের হারের পর, আর রোনালদো ম্যাচের মধ্যেই কাঁদলেন অঝোর ধারায় তার ব্যর্থতার পর। ভক্তদের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার কান্না। ম্যাচের মধ্যে বিদের আশঙ্কায় এভাবে কাঁদলেও শেষ পর্যন্ত রক্ষাটা হয় কস্তার জাদুকরি হাতের চোয়ায় ট্রাইফেগারি জিতে। কোয়ার্টার ফাইনালের তীরে নৌকা ভিড়িয়েছে রোনালদোর পর্তুগাল। সেটার মূল নায়ক হচ্ছে গোলকিপার দিয়াগো কস্তা। 40 চুইচু রোনালদোর অজোর কান্নার ভেতর যেন বারবার একটা শব্দ শোনা যাচ্ছিল, মানুষ। মেসিকে মেসি হয়ে ওঠার জন্য এর পিছনে কঠোর পরিশ্রম ও নিরলস সংগ্রামের বিষয়টি যেমন সত্য, একইভাবে তার প্রকৃত প্রদত্ত প্রতিভাকেও অস্বীকারের সুযোগ নেই। কিন্তু রোনালদোর পুরোটাই যেন পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে করা। পেলে, ডিয়াগো ম্যারাডোনা, সচিন টেন্ডুলকার কিংবা রজার ফেদেরারের মতো অকল্পনীয় সৃষ্টিশীলতা নিয়ে জন্মানো বিস্ময়কর কোনো প্রতিভা নন রোনালদো। তিনি হচ্ছেন সেই মানুষ যিনি সীমিত প্রতিভাকেও অসীম করে তুলতে পেরেছিলেন। এটা স্রেফ পরিশ্রম ও নিষ্ঠার ফলে। এটা দিয়েই সৃষ্টিকর্তা প্রদত্ত মেসি নামের এক অসামান্য প্রতিভাকে বছরের পর বছর চ্যালেঞ্জার নিয়ে গেছে। একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার শ্রেষ্ঠতম উদাহরণও CR7। অসীম প্রতিভা ও অসাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অনির্ণীয় সত্তা। সফলতার জন্য রোনালদোর তৃষ্ণা তাকে দিয়ে শুরু, তাকে দিয়ে শেষ। মূলত এই তৃষ্ণাই রোনালদোকে রোনালদো করে তুলেছে। 40 পেরিয়েও তাই রোনালদো ক্লান্ত হন না। স্লোভেনিয়া ম্যাচের কথাই ধরা যায়। এই প্রথম ইউরোতে গ্রুপ পর্বে কোনো গোল না পেয়ে শেষ 16 লড়াইয়ে নেমেছিল রোনালদো, এবং নিজেকে প্রমাণের যে তাড়না, সেটাও এতে স্পষ্ট হয়ে সামনে এসেছে। কিন্তু যে রোনালদো একসময় নিজের সামর্থ্যের সীমাকে ছাড়িয়ে গিয়েছিলেন, তিনি এত সহজে হার মানলেন। ম্যাচের মাঝে ভেঙে পড়া মানুষটি তো ট্রাইফেগারির দলের প্রথম শটটি নিতে এগিয়ে এলেন। এই ইউরোতে রোনালদোর লড়াইটা শেষ পর্যন্ত নিজের সঙ্গে, নিজের ক্লান্ত হতে থাকা পেশিগুলোর বিরুদ্ধে।
যার একমাত্র জবাব হচ্ছে গোল, যা তিনি গ্রুপ পর্বে পাননি স্লোভেনিয়ার বিপক্ষে গতকাল রাতেও। কিন্তু কে জানে কাল রাতের কান্নাই হয়তো সবকিছু গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে নতুন করে উজ্জীবিত করে তুলবে রোনালদোকে। সে রোনালদো যিনি একদিন প্রকৃতির সব নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে হয়েছেন আজকের রোনালদো, হয়েছেন মানুষের মধ্যে অন্য মানুষ। রোনালদো হতে পারে একজন খেলোয়াড় হিসাবে না, একজন মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের অনুপ্রেরণা। আপনারা কি ভাবছেন, রোনালদো কি ইউরোতে আবার ঘোলে ফিরতে পারবে? তার দল পর্তুগালকে কি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।